স্টোরি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট রাইটিংয়ের। তো আজকের ক্লাসে আমরা স্টোরি রাইটিং করব। স্টোরি রাইটিংয়ে দুটো বেসিক জিনিস বলে রাখি প্রথমেই, যেগুলো জানার দরকার সেটা হচ্ছে যে স্টোরি রাইটিং সবসময় পাস্ট টেন্সে লিখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টোরি রাইটিংয়ে প্রয়োজন অনুযায়ী আমরা যেরকম ন্যারেশন চেঞ্জে ডাইরেক্ট কোটেশন তুলে দিই ডাবল ইনভার্টেড কমার মধ্যে, সেরকম তুলে দিতে হতে পারে প্রয়োজন অনুযায়ী, আবার ইনডাইরেক্টেও লেখা যায়। আজকে আমরা যে স্টোরি রাইটিংটা আলোচনা করব সেই স্টোরিটার নাম হচ্ছে দ্য আনগ্রেটফুল স্নেক, অকৃতজ্ঞ সাপ। পয়েন্টস তোমাদের প্রত্যেকেরই দেওয়া থাকবে, সেই পয়েন্টসগুলোকে হাইলাইট করে স্টোরি রাইটিং লিখতে হবে। এবার চলো মেন স্টোরি রাইটিংয়ের আলোচনায়। চ্যানেলে নতুন যারা আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। দেখো, এই স্টোরিটা আমরা গ্রামাটিক্যালি ডিসকাস করব এবং এতে তোমাদের নলেজটা অনেকটা বাড়বে। In a cold winter morning, a farmer was walking through a field. একটা ঠান্ডা সকালবেলায়, মানে শীতকালের সকালবেলায়, একজন চাষি হাঁটছিল একটা মাঠের মধ্যে দিয়ে। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। দেখো, এ ফার্মার ওয়াজ ওয়াকিং থ্রু এ ফিল্ড, ওয়াজ আছে আর ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, সুতরাং এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাডেনলি হি স এ স্নেক হুইচ ওয়াজ অলমোস্ট ফ্রোজেন উইথ কোল্ড। হঠাৎ করে, এখানে সাডেনলি হঠাৎ করে সে দেখলো, এখানে হি মানে হচ্ছে এই ফার্মারটার কথা বলা হচ্ছে, চাষিটার কথা। তাহলে সে দেখলো একটা সাপকে, হুইচ ওয়াজ অলমোস্ট ফ্রোজেন উইথ কোল্ড, যেটা প্রায়, এই অলমোস্ট কথাটার মানে হচ্ছে প্রায়, তাহলে যেটা প্রায় জমে গিয়েছিল ঠান্ডাতে। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, হি স এ স্নেক, এই অব্দি একটা পার্ট। আবার দেখো হুইচ দিয়ে জোড়া হয়েছে বাকি পার্টটা, হুইচ ওয়াজ অলমোস্ট ফ্রোজেন। এই হুইচ বলতে এখানে সাপটাকে বোঝাচ্ছে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে যেখানে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে দুটো সেন্টেন্সের পার্টকে জোড়া হয়, সেখানে একটা অ্যান্টিসিডেন্ট থাকে, হু হুইচ, যেটাকে বোঝায় আর কি। হু হুইচ দিয়ে যে জিনিসটাকে বোঝায়, যে নাউনটাকে বোঝায়, সেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। দেখো এখানে স্নেক, এই হুইচটা স্নেকের পরেই আছে, অর্থাৎ হুইচটা দিয়ে স্নেকটাকে বোঝাচ্ছে, সুতরাং স্নেকটা এখানে একটা অ্যান্টিসিডেন্ট। এই জিনিসগুলো মনে রাখলে তোমাদের গ্রামার জিনিসগুলো করতে অনেক সুবিধা হবে। ইট লে coiled in the field and was suffering. এটা মাঠের মধ্যে কুণ্ডলী পাখি শুয়েছিল। লাই, এটা একটা ভার্ব। লাই এর পাস্ট টেন্স হচ্ছে লে। তাহলে ইট লে মানে এটা পাস্ট টেন্সে আছে, এটা শুয়েছিল। কয়েল্ড মানে হচ্ছে কুণ্ডলী পাখি, ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে। অ্যান্ড ওয়াজ সাফারিং, এবং এটা ভুগছিল, মানে এটা কষ্ট পাচ্ছিল আর কি। সাফারিং মানে এটা কষ্ট পাচ্ছিল। তারপরে দেখো, দ্য ফার্মার টুক এ পিটি অন দ্য স্নেক অ্যান্ড ক্যারিড ইট টু হিজ হোম। চাষিটার তার উপর একটা করুণা হলো। এই যে টুক এ পিটি, এই কথাটার একসাথে মানে হচ্ছে চাষিটার একটা করুণা হলো ওই সাপটার উপরে। অ্যান্ড ক্যারিড ইট টু হিজ হোম, এবং সে তাকে তার বাড়িতে বয়ে নিয়ে গেল। দেখো, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দ্য ফার্মার টুক এ পিটি অন দ্য স্নেক, এই অব্দি একটা পার্ট। তারপরে দেখো আবার অ্যান্ড দিয়ে জড়ো হচ্ছে, অ্যান্ড ক্যারিড ইট টু হিজ হোম। এই যে অ্যান্ড ক্যারিড, এই যে ক্যারিড মানে বয়ে নিয়ে গেল, এই ভার্বটার সাথে দেখো এই যে এখানে সাবজেক্ট দ্য ফার্মার, এর সাথে সম্পর্ক। তাহলে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে দুটো পার্টকে, সুতরাং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দ্য ফার্মার kept the snake near fire and the snake warmed itself in the heat. সেই চাষিটা সাপটাকে আগুনের কাছে রাখলো, অ্যান্ড দ্য স্নেক ওয়ার্মড ইটসেলফ ইন দ্য হিট, এবং সাপটা সেই তাতে নিজেকে গরম করলো। এটাও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, দ্য ফার্মার থেকে এই ফায়ার অব্দি একটা পার্ট, আর তারপরে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে বাকি পার্টটা, সুতরাং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দেখো, গ্র্যাজুয়ালি দ্য স্নেক কেম রাউন্ড। আমরা জানি যে কাম রাউন্ড কথাটা মানে সুস্থ হওয়া, এটা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। এর পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে কেম রাউন্ড। তাহলে গ্র্যাজুয়ালি কথাটার মানে আস্তে আস্তে, দ্য স্নেক কেম রাউন্ড মানে সাপটা সুস্থ হয়ে উঠল। ওয়ান ডে দ্য চাইল্ড অফ দ্য ফার্মার ওয়াজ প্লেয়িং অন দ্য ফ্লোর নিয়ার দ্য স্নেক। একদিন সাপটার কাছে মেঝেতে ওই ওই চাষিটার বাচ্চাটা খেলা করছিল। এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো, ওয়াজ প্লেয়িং, ওয়াজ আছে আর ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে এটা। দ্য আনগ্রেটফুল স্নেক ফরগট দ্য হেল্প অফ দ্য চাইল্ডস ফাদার অ্যান্ড রেজড ইটস হুড টু বাইট দ্য চাইল্ড।
তারপরে দেখো দ্য আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, এই আনগ্রেটফুল এই কথাটা একটা অ্যাডজেক্টিভ, আর তারপরে গেছে নাউন স্নেক, তাহলে আনগ্রেটফুল স্নেক এই দুটো দিয়ে এই পুরো সাপটা যে অকৃতজ্ঞ সেটা বোঝাচ্ছে। ফরগট দ্য হেল্প অফ দ্য চাইল্ডস ফাদার, এখানে ফরগেট FORGET ফরগেট, এই যে ভার্বটা, এই ফরগেট মানে ভুলে যাওয়া, তার পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে ফরগট, তাহলে ভুলে গেল ওই যে বাচ্চাটার বাবার কথাটা, মানে চাষিটার যে সাহায্যের কথাটা, সেটা সাপটা ভুলে গেল। অ্যান্ড রেইজড ইটস হুড, এবং তুললো, এই যে রেইজড কথাটা মানে তোলা, আর হুড কথাটার মানে ফনা, তাহলে ফনা তুললো টু বাইট দ্য চাইল্ড, ওই বাচ্চাটাকে কামড়াবার জন্য। টু বাইট দ্য চাইল্ড এটা একটা ইনফিনিটিভ দিয়ে জোড়া হয়েছে, আমরা জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট টেন্স বসে, তাই বাইট মানে কামড়ানো, তাই টু এর পরে ভার্বের প্রেজেন্ট টেন্স বাইট বসানো হয়েছে। দ্য চাইল্ড ক্রাইড ইন ফিয়ার অ্যান্ড দ্য ফার্মার কেম টু দ্য চাইল্ড, এবার বাচ্চাটা জোরে চেঁচিয়ে উঠলো ভয়েতে, সেই কারণে বলা হয়েছে ক্রাইড ইন ফিয়ার, মানে ভয়ে চেঁচিয়ে উঠলো, চেঁচিয়ে কেঁদে উঠলো। অ্যান্ড দ্য ফার্মার কেম টু দ্য চাইল্ড, এবং চাষিটা বাচ্চাটার কাছে সেই কান্না শুনে চলে এলো। দ্য ফার্মার বিকেম ভেরি অ্যাংরি উইথ দ্য স্নেক, চাষিটা খুব রেগে গেল সাপটার উপরে। এই যে অ্যাংরি, এই যে কথাটা অ্যাংরি, এই যে ভার্বটা, এই ভার্বটার সঙ্গে সবসময় উইথ কথাটা ব্যবহার করতে হয়। তো অ্যাংরি উইথ দ্য স্নেক কথাটা মানে সাপটার উপরে খুব রেগে গেল। অ্যান্ড কেপ্ট হিটিং দ্য স্নেক, এই যে কেপ্ট হিটিং দ্য স্নেক, দেখো এই কথাটার মানে হচ্ছে মারতেই থাকলো, হিট মানে হচ্ছে আঘাত করা, কেপ্ট হিটিং মানে মারতেই থাকলো সাপটাকে উইথ এ স্টিক টিল ইট ডাইড, একটা লাঠির দ্বারা মারতে থাকলো যতক্ষণ অবধি এটা না মৃত হয়ে যায়, মানে এটাকে মারতে মারতে মেরে ফেললো। এই যে কেপ্ট হিটিং কথাটা, এই হিটিং কথাটাকে কিন্তু আমরা পার্টিসিপল বলতে পারি। দেখো এখানে কোনো একটা কাজ করতে চলেছে সেটা বোঝাচ্ছে, মানে কোনো একটা কাজ কন্টিনিউ হয়ে যাচ্ছে, কেপ্ট হিটিং মানে আঘাত করতে থাকছে, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন সেটা ভার্বের মতো কাজ করে এবং কোনো কিছুকে বর্ণনা করে, তখন সেটাকে বলা হয় পার্টিসিপল। তো এই হিটিং যে কথাটা, এই হিটিং কথাটা এখানে একটা পার্টিসিপলের মতো কাজ করছে। আশা করি এই গল্পটার আলোচনার মাধ্যমে তোমাদের গ্রামাটিক্যাল বেশ কিছু ধারণা ক্লিয়ার হয়েছে, এবং এটা নিশ্চয়ই তোমাদের রাইটিং লেখার ক্ষেত্রে, ইংলিশ রাইটিং লেখার ক্ষেত্রে কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং রিলেটিভসদের, আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কতটা কাজে আসছে, বা অন্যান্য কী ধরনের ভিডিও তোমাদের দরকার, কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমাদের আরও পরবর্তী ভিডিওগুলো তৈরি করা। আজকের ক্লাসটা তাহলে এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো।